আমারটা কি আপুর কাছে দেবো? ধরতে পারবেন? সাথে একটা পাথর আছে। জাস্ট গো লাইভ গেলেই তো হয়ে যাবে নাকি? ব্রো আসেন, আমরা লাইভে চলে আসছি। ওকে, এদিকে এই যে ডান দিক দিয়ে ধরো আমাকে। পিছনে ব্রো কাম কাম কাম, হ্যাঁ কাম কাম কাম, বোথ অফ ইউ কাম। এদিকে এদিকে এসে হ্যাঁ, এইটা দিয়ে আপনারা দুজনে কথা বলতে পারবেন, ঠিক আছে? ওকে, দিস ইজ গুড। ওকে, সো আমি এখন আছি হচ্ছে মাউন্ট বাতুরে। আমি লিখছি সাজেক, আসলে আসলে সুন্দর, সাজেকের মধ্যে সুন্দর আমাদের পুরো আমাদের মনে হচ্ছে সাজেক, বান্দরবান সাজেক, পুরা হেভি বান্দরবানের মতো জায়গায় চলে এসেছি আমরা। কিন্তু বেসিকলি আমি আসলে বালিতে, এখন বালির মাউন্ট বাতুরে with Whitehall Tourism. So this is Amin bhai, Nusrat apu, আসসালামু আলাইকুম। they are the couple and ওদেরই বিজনেস বালিতে। and এই বিজনেসটা বিকজ বালিতে খুবই সুন্দর ট্যুরিস্টদের জন্য, তো অ্যামেজিং একটা প্লেস। আমি জাস্ট কালকে রাতে এখানে আসছি, ঘুরে আসছি, দেন আজকে মাউন্ট বাতুর নিয়ে আসলো ভাইরা আমাকে। ইন্দোনেশিয়া ইজ অ্যামেজিং, বাট এইখানে আসার একটা কারণ হচ্ছে আমাকে হোয়াইটহল ট্যুরিজম থেকে একটা জাস্ট ওরা আমাদেরকে নিয়ে আসলো এই প্যাকেজে এবং ঘোরাচ্ছে আমাদেরকে। আমি ওয়াটারফল আজকে হেভি ঘোরাঘুরি করলাম, ভিজাভিজি করছি, শাওয়ার নিয়ে ফেলছি, অনেক কথা বলছেন আলামিন ভাই। আপনি একটু কথা বলেন প্রথমে তো হোয়াইটহল ট্যুরিজম নিয়ে বালিতে আপনারা হয়তো বাংলাদেশ থেকে প্রথম এখানে, একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমরাই আসলে আমাদের জার্নিটা শুরু হয়েছে আজ থেকে আরো মোটামুটি 5 বছর বলতে পারেন। 5 বছর যাবত আমরা বিজনেসটা রান করছি আর কি। তো আমরা মূলত কাজ করতেছি বাংলাদেশ থেকে, অনেকগুলো ট্যুরিজম এজেন্সি থেকেও আমরা কাজ করি, ডিরেক্টলি ক্লায়েন্ট হয়েও আমরা কাজ করতেছি। তো বাংলাদেশিরা আসলে এখানে আমি ছাড়া হয়তো আর কোনো বাংলাদেশি এজেন্সি এখানে নেই আমার জানা মতে। তো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা যথেষ্ট চেষ্টা করি বেস্ট দেওয়ার জন্য, যেটা অন্যান্য মানে ল্যাঙ্গুয়েজের অনেক প্রবলেম হয় যেটা বালিতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্যাকেজগুলি আপনারা ঠিকঠাক মতো ইটিনারিগুলি সাজাতে পারেন না। ওই ক্ষেত্রে আমরা খুব ভালো সার্ভিস আসছি। Yeah, now this is good. Okay, cool. Yeah, sorry, বলতে তো যেটা বলছিলাম যে বাংলাদেশ থেকে আসলে আমরা লাস্ট যেই গ্রুপটা আসছিল সেটা 70 জনের একটা গ্রুপ ছিল। আমরা খুব ভালোভাবেই সেই গ্রুপটাকে আমরা অর্গানাইজ করতে পারছি আমরা। সো হোপফুলি আমরা মানে কনফিডেন্টলি আমরা ক্যাপেবল, লাইক এনি কাইন্ড অফ সাইজ অফ গ্রুপ ফ্রম বাংলাদেশ উই ক্যান arrange everything A to Z, not only Bali but also every island in Indonesia. হোল ইন্দোনেশিয়া। হ্যাঁ, ওকে, একটু বলবেন লাইক কস্টিং কিরকম হতে পারে, আপনি বলেন। ভাইয়া এখানে হচ্ছে এটা হাতে নিয়ে নেন, এটা না ডান লাইক দিস, জাস্ট হাতে নিয়ে কথা বলুন। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে ডিপেন্ড করবে, কোন ধরুন ভাই আপনার। হ্যাঁ, এটা ভাইয়া ডিপেন্ড করবে কে কিরকম প্যাকেজ নিচ্ছে। যদি কেউ লাক্সারিয়াস প্যাকেজ নিতে চায় দেন এক ধরনের কস্টিং, কেউ যদি সোলো সেটা একরকম, আবার কেউ যদি বাজেট ফ্রেন্ডলি চায় সেটা একরকম। আমি যদি বলি যে হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ সোলো, আপনি $500 এরকম ধরতে পারেন। ওকে, তাহলে কি কোথায় কোথায় পাবে, কি পাবে? ধরেন এটা 3 থেকে 4 দিনের একটা প্যাকেজ হবে। এই কিন্তামানি থাকবে, মাউন্ট বাতুর ওয়াটারফল থাকবে, তারপর হচ্ছে আলাসারুম থাকবে, তারপর হচ্ছে আপনার যদি একটা নুসা পেনিন আমরা ডে ট্যুরও দেই। এই লাস্ট হচ্ছে আমরা চেষ্টা করি সুইং বা রাইস টেরেস এগুলা রাখার জন্য আর কি। কিছু অ্যাক্টিভিটিস, আরো অনেক অ্যাক্টিভিটিস আছে যে যেটা হচ্ছে চয়েস পছন্দ করে ওইভাবে আমরা ট্রাই করি। ইয়াং জেনারেশন যারা আছে তারা অবশ্যই মনে করেন অ্যাডভেঞ্চার পছন্দ করে। অফ কোর্স অ্যাডভেঞ্চারের দিক থেকে আমি বলবো মানে বালি ইজ দ্য বেস্ট। অফ কোর্স, বিকজ অ্যামেজিং লাগছে। টু মাচ সেফটি এখানে, আসলে সেফটির দিক থেকে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এখানে প্রত্যেকটা অ্যাডভেঞ্চারেই খুব ভালো একটা সেফটি আছে, যদিও অ্যাক্সিডেন্টলি সবই মানে রেয়ার মনে হয় অ্যাক্সিডেন্ট, একটা খুবই রেয়ার। এখানে অ্যাক্সিডেন্ট ওরকম হয় না বললেই চলে। তো আসলে এখানে অ্যাডভেঞ্চার আপনি যেই ন্যাচারালের সাথে যে একটা কম্বিনেশন, এটা আসলে খুবই চমৎকার, এটা বলে বোঝানো সম্ভব। আপনি কিভাবে শুরু করলেন, কবে থেকে শুরু করলেন, কেন শুরু করলেন, শুরু হোয়াইট হোল ট্যুরিজম নামটা কেন দিলেন? হ্যাঁ, হোয়াইট হোল অ্যাকচুয়ালি এই নামটা আমার বাংলাদেশে একটা ছোটখাটো বিজনেস ছিল। আমি কম্পিউটার লার্নিং করাইতাম আর কি বাচ্চাদের। তো ওইখানে আমার এটা হোয়াইট হোল একটা টেলিকম সেন্টার ছিল। তো ওখান থেকেই আমার নাম। এটা
যেই হোয়াইট হোল নামটা আমি বলছি এটা প্রায় 15 বছর আগের একটা নাম। তো আমি বালিতে আসছি আজ থেকে আরো 7 থেকে 8 বছর আগে, বছর আগে, right? যেখান থেকে আমি আস্তে আস্তে ছোট করে শুরু করছি, যেখানে হোয়াইট হোল ট্যুরিজমটা নতুন, মানে আমি অনলাইন পোর্টালে গিয়েছি আর কি। তো এটা আসলে আমি একা চালাচ্ছিলাম প্রথম। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইজ ফর লাইক ফরেন। আমি বাংলাদেশ হয়ে খুব একটা কাজ করতে পারিনি আসলে এনিহাউ। সো এখন আমি ট্রাই করতেছি, যেহেতু আমি বাংলাদেশি, অ্যাজ এ বাংলাদেশি আমার মনে হয় বাংলাদেশিরা এখানে আসলে আমার কাছ থেকে বেটার সার্ভিস পাবে এবং অবশ্যই আমি সবাইকেই আমি মানে খুব ভালো একটা প্রাইস দেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। আমি খুব ভালো একটা প্রাইস দেওয়ার মানে চেষ্টা করি। আর যেহেতু এখানে আমার লোকালদের সাথে আমার খুব ভালো একটা কমিউনিকেশন আছে, সেই ক্ষেত্রে আমি মানে ওই সাপোর্টটা খুব বেটার দিতে পারি। রাইট। আপনি তো আমাকে বলেন এখানে ধরেন যারা যারা আসতে চায় কোথায় আসলে ওদের ধরেন 4 দিন বা 3 দিনের একটা ট্রিপে আসবে, কোথায় ওরা যাবে 3 দিনের জন্য শর্ট ট্রিপে যখন আসবে তখন কোথায় গেলে ওদের জন্য যারা আসবে বাংলাদেশ টু বি অনেস্ট, শুনতে খারাপ লাগলেও বেশি দিন লাগবে এটা না? সত্যি যে 3 দিনে পসিবল না। 3 দিনে আপনি কিছুই দেখতে পারবেন না। ট্রাভেল করতে চাই হ্যাঁ, 3 দিন আপনি বালির কিছুই দেখতে পারবেন না। সো এখানে মানে মিনিমাম আপনি 1 উইক নিয়ে আসতে হবে মিনিমাম। আর যদি বলেন যে ম্যাক্সিমাম 1 মান্থ ইজ নট এনাফ ফর বালি। ওকে, আপনি শুধু আমাকে বলেন আপনি 3টা স্পট বলুন, আপনার 3টা যেন আমি না মিলে, হ্যাঁ আপনার 3টা প্রিয় স্পট বলেন বালিতে। আমার 3টা প্রিয় স্পট ইন্দোনেশিয়ায় is here, Mount Batur. Mount Batur, That's why he took me here. Yeah, thank you. and Tanalot Temple, Tamil Temple, okay? and Ulundanu Temple. Temple, actually. আপনার? আমার হচ্ছে বিচ এমনিতেই অনেক পছন্দ। আমারও beach খুব হ্যাঁ, পছন্দ, হ্যাঁ, মেলাস্তি beach খুব বিচ, ভালো লাগছে, তারপরে হচ্ছে 66 বিচ, আর Mount Batur। আর মাউন্ট বাতুর তো common থাকবে, হয়ে বাট যাবে। যেহেতু আপনি বলছেন কমন বলা যাবে না, ওই জায়গায় আমি বলতে পারি যে নুসা পেনিডার ডায়মন্ড বিচ। ওকে, বালির যে লাইফস্টাইল, মানে আপনি 1 বছর ধরে আসছেন, জি। আফটার গট ম্যারিড, এখন কেমন লাগতেছে এখানে? আমার ভাই আমি খুবই এনজয় করি। আমি তো মানে প্রতিদিনই আমার কাছে মানে হলিডে টাইপ। তাই না? আমি কি ভালো লাগে? ওয়েদার প্লাস এখানকার মানুষের হচ্ছে বিহেভিয়ার। এইটা আমি একটা কথা বলতে চাই, মানে আমি অবাক হলাম ইন্দোনেশিয়ার একটা মানুষও কোনো রাগারাগি নাই, কোনো ঝগড়াঝাটি নাই। না ভাই। আমরা যদি ভুল করি তাও ওরা হেসে হেসে কথা বলতেছে, মানে এত এক একজন হাসি ছাড়া কোনো কথা নাই, খুবই শান্ত স্বভাবের, কোথাও কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই, মানুষজন খুবই কম এমনিতেও, বাট যখনই যাদের সাথে দেখা হচ্ছে তারা হেসে হেসে হাসি ছাড়া কোনো কথা বলে না, তারপরে খুবই দুষ্টুমি করে, খুবই শান্ত স্বভাবের। এটা খুবই ভালো লাগছে এবং সবাই খুবই হেল্পফুল জি। এবং সেফ। আমরা সারা রাত ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, কোনো problem হবে না, সিকিউর, ইনশাআল্লাহ। অ্যামেজিং। ইয়া, আপনি আমাকে বলেন লাইফস্টাইলটা আপনি তো অনেক দিন, লাইফস্টাইল অ্যাবাউট 7 years এক্সপিরিয়েন্স। কেমন লাগছে আপনার এখানে? অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আসছিলেন কেন এবং থেকে গেলেন কেন? আসছি কেন, থেকে গেলাম কেন, এটার অনেক বড় একটা রিজন আছে। যে রিজনটা আসলে মানে এক্সপ্লেন করার মতো টাইম হবে না আসলে এই লাইভে। আমি ঘুরতে আইসা থেকে যাওয়া আর কি। সিরিয়াস? হ্যাঁ, তারপর বিজনেস চালু করলাম। বিজনেস থেকে আস্তে আস্তে দেখা গেল যে এখানে সেটেল হওয়াটা খুব ইজি না হলেও বাংলাদেশিদের জন্য একটু কঠিন, কিন্তু সেটেল হওয়াটা ইজি না হওয়া সত্ত্বেও আমি ট্রাই করছি যে করা যায়। আমার আসলে আমেরিকা ঘোরা আছে, আমি আমেরিকায় 2 বছর ছিলাম। Right. আমার পার্মানেন্ট হওয়ার ইচ্ছা ছিল না ওইরকম। যাই হোক, আমেরিকার লাইফস্টাইল ইজ ডিফারেন্ট, Different, এন্ড বালি লাইফস্টাইল আসলে ওটা বলে এখানে মানে একটু সোল আছে, কোথায় যেন একটা ইমোশন, হ্যাঁ, সোল, এটা একটা হার্ট, সবচেয়ে বেশি সবাই ব্যাপারটা আছে আপনাকে অ্যাট্রাকটিভ করবে মানুষের ইয়া। বিহেভিয়ার। এটাই আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ করছে, মানুষের বিহেভিয়ার। এভরিওয়ান ইজ বিউটিফুল, ওইটাই সেটাই বললাম, খুবই মানে Like everywhere। helpful, আমি আরেকটা everywhere. গল্প শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা হুশ দ্যাট বুলেট ট্রেন উঠতে চাইছিলাম, হুশে উঠলাম, তো ওইখানে আমরা আসলে কানেক্টিং যে একটা ট্রেন থাকে ওইখানে আমরা মিস করে গেছি। সো আমরা চলে গেছি পুরো বারডুংয়ে চলে গেছি, বান্ডুং পুরো লাস্ট স্টেশনে নিয়ে গেছে আমাদেরকে। তো আপনার মনে হয় যে এখান থেকে আমাদেরকে নাকি একটা ট্রেন ধরে বা স্টেশন যেতে হবে, বলেছে না তুমি ভুল জায়গায় চলে আসছো। ওকে, সো ওইখানকার যে মেয়েটা ছিল নাম হচ্ছে দেতি বলেছে আমি আমার সুপারভাইজারের সাথে কথা বলি, দেন তোমাকে দেখি কি করতে পারি। শি টক টু দ্য সুপারভাইজার, ও বলছে ঠিক আছে তুমি এই যে ওর সাথে যাও, ও তোমাকে একটা ট্রেন উঠাই দিবে, দেন ওইখান থেকে তুমি। আমি এত অবাক যে আমরা ভুল করে ফেলছি, ও ঠিকই আরেকজনকে সুপারভাইজারের সাথে কথা বলে সুন্দর করে সিট টিট দিয়ে দেন সুন্দর করে নামা দিয়ে গেল আমাদেরকে ওইখানে গিয়ে, দেন আমরা ওই ট্রেনটা ধরছি। সো ইটস অ্যামেজিং, আমার খুবই ভালো লাগছে। এখন বলেন এখানে যে ট্যুরিজম যে বিজনেসটা, এখানে তো ডেফিনেটলি ট্যুরিজমটাই মেইন বিজনেস। হ্যাঁ,
এটাই তো সেখানে আপনি কিভাবে টিকে আছেন আহ, কি কি আমার সার্ভিস দিয়ে বা টিকে কেন থাকার গল্প যদি বলি, এখানে আসলে লটস অফ ট্যুরিজম এজেন্সি, হুম, অনেক বাট লটস অফ টুরিস্ট অলসো হিয়ার, রাইট রাইট লটস অফ পিপল। আমি আসলে বলতে পারবো না কত মিলিয়ন পিপল এভরি ইয়ার এখানে আসে, রাইট স্পেশালি ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া রাইট সো একটা ট্যুরিজম এজেন্সি যদি আপনার 2% পিপল পায় যথেষ্ট, এনাফ আমি মনে করি ওকে 2% ইজ এনাফ। আপনি আমাকে বলেন একটা কোনো ঘটনা যেটা আপনার আসলে খুব ভালো লাগছে, যাদের সাথে কাজ করে, যাদেরকে আপনি একটু সার্ভিস দিয়েছেন, টুরিস্ট যারা আসছে কোন দেশ থেকে আসছিল, এরকম কোনো ঘটনা আছে আমার যেটা খুব মনে রাখার মতো কোনো ঘটনা? মনে থাকার মতো একটা ঘটনা যদি বলি, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় গ্রুপ আমি একটা অর্গানাইজ করছি, হুম যেটা আসলে এটাই আমার মানে সবচেয়ে বড় গ্রুপ। 70 জনের একটা গ্রুপ আসছিল বাংলাদেশ থেকে। এত বড় গ্রুপ আমি কখনোই অর্গানাইজ করি, ওকে 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 এটা আমার ফার্স্ট। হুম সো অনেক বড় একটা গ্রুপ, এবং অর্গানাইজ করতে যে আমি অনেক রকমের কাজ আমার নতুন সামনে আসছে, আমি অনেক কিছু শিখছি এখান থেকে, এটা বলা বাহুল্য। মানে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই 70 জনের গ্রুপ অর্গানাইজ করতে গিয়ে। হুম ইভেন বাংলাদেশি যেহেতু, হুম সো এভরিওয়ান লাইক ক্লায়েন্ট, গেস্ট সবাই আমার সাথে কথা বলার জন্য আমার কাছ থেকে হেল্প চাওয়া, খুবই একটা আন্তরিকতার একটা Right. বিষয় ছিল। আমি খুবই এনজয় করছি এই বিষয়টা, যেটা আমি কখনোই আগে কখনো করি নাই। কারণ সবার সাথে আমার যার সাথেই বেশিরভাগ কাজ হচ্ছে হুম সবই ইউরোপিয়ান রাইট এবং অস্ট্রেলিয়ান। হুম। সো আমার এভরিডে ইংলিশে কথা বলতে হচ্ছে। আমি ইংলিশে কথা বলে যতটুকু কমফোর্টেবল আর আনকমফোর্টেবল ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষায় বুঝতে কথা পারলে বলা। হবে রাইট হ্যাঁ হ্যাঁ, বাংলা ভাষায় যখন আমি আমার ক্লায়েন্টদের সাথে কথা বলছি, বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি কাজ করতেছি আমার বাংলাদেশিদের সাথে, রাইট এটা আমার কাছে খুব মেমোরেবল। এই যে কি যেন আমরা সাজেকে আসছি, এটা কোনো কথা না, আমি লিখছি বিকজ সেটা খুব ভালো লাগছে। এদিকে সাজেকের বান্ধবের ফিল আছে, বাট মাউন্ট বাতু এখানে ঠান্ডা, কিন্তু আমরা ওইদিকে কিন্তু শহরে কিন্তু উবুদ টুবুদে ওইদিকে খুবই গরম, বাট এদিকে খুবই ঠান্ডা, হাওয়া খুবই ভালো লাগছে। আরেকটু আমাকে শেয়ার করেন, লাইক এখানে মানে ফুড, তারপরে শপিং, কোথায় গেলে বা কি ফুড কি কোন জিনিসটা আসলে, because এখানে দেখলাম যে অনেক রিলিজিয়নটা হিন্দু বেশি এখানে, হ্যাঁ, মানে এখানে আমরা যেখানে- নন হালাল ফুড মানে খুব অ্যাভেলেবেল। Okay. সো হালাল ফুডটা আমাদের একটু দেখে শুনে সেটা মানে কিভাবে খাওয়া দেখে লাগে। শুনে আপনি বলেন যারা আসবে তাদের এটা আসলে আপনি এভরিওয়ান লাইক হিন্দু হোক আর সেটা যে কোনো রিলিজিয়নের হোক, আপনি যে যদি বলেন যে আমার হালাল দরকার, সে বুঝবে আই নিড আ হালাল ফুড। ইফ দে ডোন্ট হ্যাভ, দে উইল নেভার প্রোভাইড ইউ। ওকে সো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারে। আপনি সার্চ করলে আপনি ইজিলি পাবেন, এখানে হালাল ফুড পাওয়া যায়, এমন না যে পাওয়া যাচ্ছে না। ওকে এখানে হালাল ফুড অ্যাভেলেবেল, বাট আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে, জিজ্ঞাসা করতে কোথায় হবে। পাওয়া যাবে? একটা বিজ্ঞাপন বিরতি, সেটা হচ্ছে হোয়াইট হোল ট্যুরিজম, যেটা আমি বলতেছি, ইজ দ্য ওনার, শি ইজ দ্য ওনার। ওরা আসলে এখানে বালিতে ওনারা হোয়াইট হোল ট্যুরিজমটা চালাচ্ছে। আপনারা যারা বাংলাদেশ থেকে যারা আসবেন, যারা আসতে চান বালিতে, তো ডেফিনেটলি সবাই এখন তো ভিসাটাও ইজি মোটামুটি, তো যারা আসেন, যারা আসতে চান, আমি এখানে মেনশন দিয়ে দিচ্ছি পেজটা, হোয়াইট হোল ট্যুরিজম। ওদের পেজে নক দিলে ওনাদের সাথে কানেক্ট হবে, কানেক্টেড হওয়ার পরে দেন যা যা সার্ভিস দরকার হয়, যা দরকার হয় আপনারা ওনাদের কাছে পাবেন। কি কি সার্ভিস পাবেন একটু বলবেন? টিকেটিং A to Z, একটু বলবেন? A to Z। অ্যাকচুয়ালি টিকেটটা আমরা করছি না আপাতত, বাংলাদেশ থেকে যেহেতু আসে, টিকেটটা আমি করছি না আপাতত, বাট আমাদের লিংক আপ আছে, আমরা করে দিতে পারি। ওকে কিন্তু ওটা আমরা অফিসিয়ালি আমাদের কোনো টিকেট করার কোনো নেই। সো বালিতে আপনার, শুধু বালি না, ইন্দোনেশিয়াতে এনিওয়্যার আপনার A to Z এভরিথিং আমরা প্রোভাইড করে থাকি। ওকে, হোয়াইট হোল ট্যুরিজমের পেজ, ফেসবুক পেজ পাবেন আপনারা ওখানে, হোয়াইট হোল ট্যুরিজম। আর যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটাও দিতে পারেন। হ্যাঁ, তো বলে দেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে +62 8829690737। এটা আমার নাম্বার, সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ভেরি গুড, আমি সেই পেজটা মেনশন করে দিব, ওখানে থাকবে। আর কিছু বলতে চান যে হোয়াইট হোল ট্যুরিজম, ইন্দোনেশিয়া, বালি, এনিথিং? বলতে চাই শুধু একটাই, যে আমরা মানে সর্বোচ্চ ট্রাই করি সবসময় ক্লায়েন্টদের ভালো একটা সার্ভিস দিতে। প্রাইজের বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কারণ প্রাইস ম্যাটার না যদি এখানে তো সার্ভিসটা ভালো এক্সপেন্সিভ না। না, আসলে এখানে তো এক্সপেন্সিভ না। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা আসলে আর ভাইয়ের আমাদের কাছে আসলে আরো আরো কমে পাবেন, প্রবলেম নেই। হ্যাঁ, আমাদের মূল টার্গেটটাই হচ্ছে কাস্টমার স্যাটিসফাইড। সো ওই ক্ষেত্রে আমরা চিন্তা করি কিভাবে কাস্টমারকে স্যাটিসফাইড করা যায় এবং কিভাবে তাদের সার্ভিসটা বেটার করা যায়। রাইট, প্রাইজের দিকে আমরা কম্প্রোমাইজ করি না।
খুব। হ্যাঁ। এখন চলেন নুসরাত আপু, বলেন আপনি শো দেখেন আবার না বলেন? জি ভাইয়া, একটু আমি শুনি। না আমি সব সময় থেকেই আপনাকে ফলো করতেছি Thank you, ভাইয়া। thank you. আর ওইটা দেখেই আমি যখন দেখছি যে ভাইয়া বালিতে আসছে, আমার লাইভ দেখে নাকি ছবি দেখে? স্টোরি ভাইয়া, Story, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টোরি দেখার পর আমার মনে হলো তাহলে তো ভাইয়ারা নক দিতে হবে, দেখা করতেই হবে, একটা সার্ভিস বিক্রি করতে হ্যাঁ একটা করতেই হবে, Right. না, যেহেতু thank you, ভাইয়া guys. এসে পড়ছে। Yeah, right. তো সত্যি ভালো লাগছে। ওই জন্যই আপনার সাথে মেইনলি দেখা করার আর ইন্টেনশন। শোতে কি বুঝলেন? শো দেখে কি ভালো লাগে? শো দেখা ভাইয়া বেশি যেটা ভালো লাগছে যে আপনি ন্যাচারালি কোশ্চেন করেন, সবার যেমন স্ক্রিপ্ট থাকে, অনেকের হ্যাঁ, থাকতেই পারে, script ওইটা থাকে। ভালো বিষয়, Right, right, হ্যাঁ। বাট আপনার মানে সরাসরি আপনার যেটা মনে হচ্ছে ওইটা আপনি ওইভাবে জিজ্ঞেস করেন। রাইট, ভালো লাগে না? আর কারো পচাইলে ভালো লাগে নাকি? না ভাই পচাইলে ধরলে ভালো লাগে। ওটা হচ্ছে ধরতে হবে, বুঝতে হবে যে গেস্টটাকে, তারপর গেস্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ গেস্টের উপর ওকে, ডিপেন্ড করে। আমরা একটু হোয়াইট হোল ট্যুরিজম নিয়ে বলেন কিছু। হোয়াইট হোল আচ্ছা আমরা অনেক কথা বলে ফেলছি, আপনারা মিস করছেন। হ্যাঁ একটু মিস করে গেছি ভাইয়া, অসুবিধা নেই, সমস্যা নাই, ব্যাপার না ভাইয়া। আপনি বলেন যারা আসতে চায় বা হ্যাঁ, যাদের আমি বলবো ভাইয়া বালিতে আসলে একবার হলেও আমাদের সাথে আমাদের যেহেতু একটা ছোট্ট কফি শপ আছে, তো আমি বলবো যে একবার হলেও কফি শপে আসতে, প্যাকেজ নিবে না এটা কোনো ম্যাটার করে না। Coffee shopটা হ্যাঁ, কোথায়? নাম কি কফি শপটা হচ্ছে ভাইয়া ডেনপাসারে তামান পাঞ্চি। তো ওইখানে হচ্ছে আমাদের ছোট একটা কফি শপের নাম ক্যাফে হোয়াইট হোল। হোয়াইট হোল, ওকে। তো ওইটা হচ্ছে আমরা যেহেতু বাঙালিদের বলবো যে আপনারা অ্যাটলিস্ট আসবেন, এক কাপ কফি খেয়ে যাবেন, ভালো লাগলে সার্ভিস নিবেন, না লাগলে সমস্যা নাই, আরো অনেক অপশন আছে। আর হোয়াইট হোলের ট্যুরিজমের ব্যাপারে যদি বলতে যাই, সেটা হচ্ছে আমরা যথেষ্ট চেষ্টা করি সব সময় যাতে আমাদের ক্লায়েন্ট ডিসঅ্যাপয়েন্টেড না হয়, তারা যাতে ভালো সার্ভিসটা পায়। এবং বললামই তো যে অন্যরা মানে সবার কারো বিজনেসই খারাপ বলবো না, বাট এক একজনের বিজনেসের এক একটা ওয়ে থাকে। আমরা সবসময় ট্রাই করি যাতে ক্লায়েন্ট কোনোভাবে ঠকে না যায়, সে যাতে প্রপার আসছে 2 দিনের জন্য আসুক, 5 দিনের জন্য আসুক, সে যাতে প্রপার যে স্পটগুলো আছে ওগুলা ঘুরতে যাতে দেখে যায় আর কি। চলেন একটু আমরা দেখে আসি, চলেন হ্যাঁ, হাঁটতে হাঁটতে দেখান একটু আমাদেরকে। উপরে বসবো না? হ্যাঁ ভাই আমরা এদিক উপরে দিয়ে যাই, বসবো। হ্যাঁ এদিক দিয়ে যাবো। চলেন একটু দেখা নিয়ে আসো আমাদেরকে প্লিজ। হ্যাঁ, okay. ওদের কি ফুড ভালো? ওদের ইন্দোনেশিয়ান হচ্ছে অথেন্টিক ফুড যেটা বাফে, ওইটা ভালো মানে আমার টেস্ট ওয়াইজ। তাই না? রোদ কিন্তু এই যে এখন কিন্তু সুন্দর ভিউ আছে, এখন সুন্দর লাগতেছে না ভাই? তাই না? Look at the view. তো আপনারা দেশে কবে যাচ্ছেন? এসে যাবো ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, এখানে কিভাবে সময় কিভাবে কাটে আপনাদের? ভাইয়া আমার তো সারাদিন এগুলো নিয়ে মানে কাজ করতে থাকি, অনলাইনে রেসপন্স বা যাদের সাথে কন্টাক্ট করার দরকার, তো এগুলো করতে করতে আমাদের কাছে সময় কেটে যায়। মানে অফিসে লোকজন কম, এটা ভালো লাগে। হ্যাঁ, আর লোকজন বেশি ভাই, যে বললাম কুতার ওইদিকে সেমিনার, কোটাবালি। হ্যাঁ লেগিয়ান, চাঙ্গু, ওইদিকে অনেক গ্যালারি। ওকে, গানের আগে শেষ করে দিয়ে এখানে কথা একটু দারুণ বলছেন। ওকে, ওইদিকে মিউজিক তো এই জন্য শেষ করে দেবো লাইফটা। গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা যারা আসলে আসতে চান, ইন্দোনেশিয়াতে যারা আসবেন, বাংলাদেশ থেকে যারা বা অন্য দেশ থেকে যারা বাঙালি যারা আসতে চান, এখানে হোয়াইট হোল ট্যুরিজম ওদের যে ফেসবুক পেজটা আমি মেনশন করে দিব, ওইখানে আপনারা ডেফিনেটলি একটু নক দিতে পারেন। ওদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপটা ওইখানে পাবেন, কন্ট্যাক্ট করে আসতে পারেন। যত রকমের সার্ভিস দরকার, যেখানে যেতে চান, বালি হোক, নুসা পেনিডা হোক, এনিওয়ার, লম্বক টম্বক যা যা ইন্দোনেশিয়ার মোট করে ইন্দোনেশিয়া যেখানে যেতে চান সেখানে ওরা নিয়ে যাবে। একটু বলবেন প্লিজ, তারপর শেষ করি। আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা অনেকেই এসে ইন্দোনেশিয়ান খাবারে অভ্যস্ত হতে পারতেছেন না, খারাপ লাগতেছে, খাইতে পারতেছেন না, বমি করতেছেন অনেকেই, আমি জানি। তাদের জন্য আমাদের ক্যাফে হোয়াইট হলে বাঙালি খাবার পাবেন। ওকে ওকে হ্যাঁ, খুব রিজনেবল প্রাইসে খাবারটাও আমরা প্রোভাইড করতেছি, বাংলাদেশি খাবার অথেন্টিক। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আসবেন সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার বললাম তো, ওয়াটার ট্যুরিজম তো ভালো লাগছে আমার, খুবই সুন্দর হতো সার্ভিস। সারাক্ষণ ঘুরতেছি আমরা, সারাক্ষণ আমরা এই যে কি ওয়াটারফলে গেলাম, এখন মাউন্ট বুদ্রেশ এখন খাবো। সো অ্যামেজিং, দে আর অ্যামেজিং, এন্ড আপনারা যারা আসবেন আই এম শিওর ইউ উইল লাভ ইট। শেষ করে গাইস, থ্যাংক ইউ, উই লাভ ইউ। কমেন্ট নেই, আই এম সো সরি, কমেন্টগুলো ও জুম্মা মুবারক, হ্যাঁ ও হো জুম্মা টাইম, সরি জুম্মা মুবারক, সরি। এখানে টাইম মনে 2 ঘন্টা আমরা আগে না, এখানে 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা আগে, হ্যাঁ। ওকে গাইস, প্লিজ ডু প্রে। থ্যাংক ইউ।